আদালত যদি দেখে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে, প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন, মন্ত্রী যুক্ত আছেন, তখন আমরা কি করব? কিছুই করব না। প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আপনারা জানেন ৩২,০০০ প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলার শুনানি ছিল, সেখানেই মন্তব্য করেন বিচারপতি। আর কি অবজারভেশন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, দেখো, মূলত তোমাকে বলবো যে প্রাথমিক শিক্ষকদের তরফে যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীদের বক্তব্য হচ্ছে যে এই গোটা নিয়োগ প্রক্রিয়ার যে বিচার ব্যবস্থা সেটা যে সিঙ্গেল বেঞ্চে সংগঠিত হয়েছিল সেই সিঙ্গেল বেঞ্চের কার্যপদ্ধতি এবং এই বিচার প্রক্রিয়াকে সংগঠিত করার পদ্ধতি সেটাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বারবার বলতে চেয়েছেন যে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এই বিচার প্রক্রিয়াকে সংগঠিত করেছেন, যেভাবে সাক্ষ্য প্রমাণ তিনি গ্রহণ করেছেন, সেটা কোথাও গিয়ে তাদের মনে হয়েছে যে এটা আইন বহির্ভূত এবং এটা করা যায় না। এবং তারা এখানে স্পষ্টত যেটা অভিযোগ করছিলেন যে সেই অভিযোগে তারা বলছেন যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যেভাবে সাক্ষ্য গ্রহণ করেছেন সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের ইতিহাসে কার্যত নজিরবিহীন। এবং তারা এটাও বলেছেন যখন এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে সেই সময় তারা কিন্তু পাল্টা জিজ্ঞাসাবাদ করার কোনো রকম সুযোগ তারা পাননি। ফলে সেই সময়কার যে বিচার প্রক্রিয়া ছিল সেই বিচার প্রক্রিয়াটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলছেন যে সেই সময় থেকে অর্থাৎ ২০১৬ সালের এই যে নিয়োগ প্রক্রিয়া সেই সময় থেকে এখনো পর্যন্ত তারা কাজ করছেন, তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন। অর্থাৎ যখন এই মামলা কলকাতা হাইকোর্টে আসে এবং তারপরে যখন ৩২,০০০ চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয় সেই সময়ের মধ্যে কিন্তু ৫ বছর সময় কেটে গিয়েছিল। ৫ বছর পরে এসে হঠাৎ করে এই মামলা কলকাতা হাইকোর্টে কেন দায়ের হলো সেই প্রশ্ন ওঠা হয়েছে এবং সেখানে এটাও প্রশ্ন করা হয়েছে যে এটা কিন্তু লোকের যে একেবারে দৈনন্দিন যে খাদ্যের একটা প্রশ্ন, সেখানে গিয়ে তারা এই ধরনের একটা মামলা করছেন। সেই মামলার ক্ষেত্রে তারা এই ধরনের একটা আবেদন করছেন যে চাকরি বাতিল করা হোক বা চাকরি দেওয়া হোক, এই ধরনের আবেদন কি করে তারা করতে পারেন সেই প্রশ্ন তারা তুলেছেন। কিন্তু তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর যে পর্যবেক্ষণ সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে তিনি স্পষ্টত বলছেন যে কোনো বিচারপতি, একজন বা একাধিক বিচারপতি তারা যদি দেখেন যে এই ধরনের একটা দুর্নীতি হচ্ছে এবং অভিযোগ উঠছে যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে, চাকরি বিক্রি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ যদি ওঠে যে সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক বা অন্য নিয়ামক সংস্থার যারা শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্তারা রয়েছেন সেই কর্তারা যুক্ত রয়েছেন, সেখানে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই সময় কলকাতা হাইকোর্ট বা অন্যান্য হাইকোর্টের কি করা উচিত, সেই সময় মাননীয় বিচারপতিদের কি করা উচিত, সেই সময় কি মাননীয় বিচারপতিরা চোখ বন্ধ করে বসে থাকবেন, তারা কি কোনো রকম পদক্ষেপ করবেন না? এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী করেছেন। ফলে সব মিলিয়ে যে প্রশ্ন শিক্ষকদের তরফ থেকে করা হচ্ছিল যে এই যে বিচার ব্যবস্থার কার্যপদ্ধতি সেই কার্যপদ্ধতিটা নিয়ে তারা যেমন প্রশ্ন করেছেন, কিন্তু তার পাশাপাশি অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন মাননীয় বিচারপতি চক্রবর্তী করেছেন এবং সেই সমস্ত প্রশ্নের উত্তর কার্যত কিন্তু এই শিক্ষকদের যারা আইনজীবী ছিলেন সেই আইনজীবীদের কাছে আপাততভাবে নেই। ফলে আজকের মতো এই যে সওয়াল জবাব ছিল সেটা শেষ হয়েছে। আগামী পরশুদিন আবারও এই সওয়াল জবাব শুরু হবে এবং সেই সময় আবারও এই যারা প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদের আইনজীবীরা কিন্তু ফের তাদের যে বক্তব্য রয়েছে সেই বক্তব্য পেশ করবেন।